আমরা বর্তমানে খুব বেশি পরিমাণ হাতে তালি দিই। এমনকি কোনো কোনো ইসলামিক কনফারেন্সের মধ্যেও দেখা যায় হাতে তালি দেওয়ার প্রবণতা, অথচ এটা ইসলামে যে একদম নিষিদ্ধ জিনিস সেটা আমরা জানি না। সৌদি গ্র্যান্ড মুফতি বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আত-তাসফিক ফিল হাফালাত মিন আমালিল জাহিলিয়াহ, অনুষ্ঠানের মধ্যে হাতে তালি দেওয়া এটা জাহিলি যুগের কাজ। এমনকি ফাতাওয়া শামির মধ্যে স্পষ্ট উল্লেখ করা হয়েছে হাতে তালি দেওয়া এটা খেলতামাশার অন্তর্ভুক্ত ফাসিকদের কাজ, এজন্য হাতে তালি দেওয়া নাজায়েজ। আমরা এটা জানি না যে এটা কাফেরদের কাজ। এমনকি জাপানিদের শিন্টো ধর্মের অধিকারী যারা, তাদের প্রার্থনার শুরুতে এবং শেষে তারা হাততালি দেয়, তারা মনে করে এইভাবে তারা তাদের দেবতাকে আকর্ষণ করছে। এরকম কাফেরদের কাজ এটা কি শুধু আমি বললাম? না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাবা ঘরের সামনে সেই কাফেরদের কাজ হলো হাতে তালি দেওয়া আর শীষ দেওয়া। এখানে আয়াতের মুকাআন অর্থ হলো শীষ দেওয়া, তাসদিয়া অর্থ হাতে তালি দেওয়া। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যে হাতে তালি দেওয়া হলো কাফেরদের কাজ। সুতরাং আপনি ইসলামিক কনফারেন্সে থাকুন অথবা কোনো ফাসিক ফুজ্জারদের নাফরমানি কনফারেন্সে থাকুন, হাততালি দেওয়া আপনার কখনোই বৈধ নয়। এটা কোনো মুসলমানের কালচার না, এ থেকে আমাদের বিরত থাকা উচিত। কোরআনে বর্ণিত এই নাজায়েজকে, কাফেরদের কাজকে যদি আপনি নাজায়েজ মনে না করেন, ভালো কাজ মনে করেন, তাহলে আপনার ঈমান প্রশ্নবিদ্ধ।